2021-এ যারা অত্যাচার করেছে, আজকে 2026 তা এ নিয়ে আপনারা কি বলছেন? আমার কাছে যতদূর খবর বা আমার কাছে তথ্য প্রমাণ সহ আছে, যারাই 2021 সালে তৃণমূলের হয়ে হারমাতগিরি করেছিল, তৃণমূলের হয়ে তোলা তুলেছিল, মস্তানি করেছিল, আইএসএফের কর্মীদের উপর স্ক্রিন রোলার চালিয়েছিল, তারাই আজকে দেখছি, ভিডিও ফুটেজও আমার কাছে আছে কিছু, আমি তথ্য প্রমাণ দেবো, তারাই আজকে দেখছি বিজেপির হাত ধরে, বিজেপির ফ্ল্যাগ নিয়ে আজকে তারাই আবার আইএসএফের ওপর আক্রমণ করার চেষ্টা করছে। তাই আমি যে সকল বিজেপির নেতৃত্বরা আছে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এটা কি আপনাদের মদতে হচ্ছে, না তারা নিজের ইচ্ছাই করছে নিজেদের পিঠ বাঁচানোর জন্যে? আমরা তো ওরা যে 2021 সালে যে স্টিম রোলার চালিয়েছিল আইএসএফ কর্মীদের উপরে, ক্যানিং, বিশেষ করে ক্যানিংপুরের মাটিতে আইএসএফ কর্মীদের ঘর বাড়ি লুটপাট ভাঙচুর, আমাদের মতো ছেলেরা 6 মাস 1 বছর বাড়ি ছাড়া, আমার মতো ছেলে 2 রাউন্ড আমাকে গুলি পর্যন্ত করা হয়েছিল, তারা কিভাবে আজকে বিজেপির ফ্ল্যাগ নিয়ে আইএসএফের কর্মীদের উপর ফের অত্যাচার করার চেষ্টা করছে? আমি তাই আইএসএফ বিজেপির যে সকল উদ্যুক্ত নেতৃত্বরা আছে তাদের কাছে আমি জানতে চাই, আপনারা কি এতে তাদের মদত দিচ্ছেন, না তাদের নিজের ইচ্ছাই করছে? তাই বলছি, এটা আপনারা যাচাই করুন যে তারা সঠিক যে তৃণমূলের নিচুতলার কর্মী না উপরতলার কর্মী, যে যারা ভাঙচুর করেছিল তারা। আমি বলবো বিজেপির নেতৃত্বের কাছে, যদি তারা সাধারণ তৃণমূলের কর্মী হয় তা না, আপনারা তাদেরকে দলে স্বাগতম জানান, কিন্তু যারা বিশেষ করে অত্যাচার করেছিল স্টিম রোলার, সে রোলার ক্যানিংপুরের সাধারণ মানুষ জানে কীভাবে রোলার চালিয়েছিল, আপনাদেরকে বলবো তাদেরকে একটু তাদের থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করুন এবং তাদেরকে যাচাই বাছাই করে দলে নেওয়ার জন্য আমি আহ্বান করছি। আচ্ছা, এখন তো 2026, তখন ছিল 2021, তখন যারা অত্যাচার করেছিল তাদের বিপরীত অত্যাচার আপনারা কি তাদের করছেন? এখন 26 তো, কারণ আমরা যদি মনে করতাম 4 তারিখের পরে ওদেরকে ধুলিস্যাৎ করে দিতে পারতাম, কিন্তু আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, তার আদর্শ সবসময় আমরা মাথা পেতে নিই। তাহলে এনারা এখন কেন যখন 21-এ যারা অত্যাচার করেছিল তারা এখন এই 26-এ অত্যাচার করছে, এর বিষয়ে আপনারা কি বলছেন? আপনারা কি তাদের হুমকি চুমকি এই 26-এ দিয়েছিলেন? হুমকি চুমকি দেওয়াটা বড় কথা, আমরা যদি মনে করতাম তাদের অস্তিত্ব ক্যানিংপুরের মাটি থেকে মুছে দিতে পারতাম, কিন্তু আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, তিনি আমাদের সেটা শেখায়নি। তিনি আমাদেরকে বলেছেন যে ওরা যদি কুকুর হয় আমরাও কি কুকুর হব, মানুষের চোখের বদলে যদি চোখ নিই তাহলে দুনিয়া তো অন্ধকার হয়ে যাবে। তাই আমরা তাঁর আদর্শ নিয়ে কাউকে কিছু বলে, তারা নিজেরাই যে অত্যাচার করেছিল সেই ভয়তে বাড়ি ছাড়া হয়ে গেছিলো, আমরা তাদেরকে আবার ডেকে বাড়িতে এনেছি, আসো আমরা মিলেমিশে থাকি, আমরা কারোর ওপর অত্যাচার জুলুম স্টিম রোলার চালাতে চাই না। তাই বলছি, তারা নিজেদের ভয়তে যে পালিয়েছিল, আজকে তারা ভাবছে যে 2021 সাল থেকে তৃণমূলের হয়ে যে মোস্তানি হারমাতগিরি করেছিল সেইটা তো ওরা ভুলতে পারছে না। তারা ভাবছে এখনও এই 2026 সালে এসে বিজেপির হাত ধরে আমরা এই মোস্তানি, এই স্টিম রোলার এইগুলো চালিয়ে যাব। কিন্তু আমি বলছি, আমার নাম শেখ সালাউদ্দিন, এটা আমাদের নওশাদ সিদ্দিকী শিখেছে। এই ক্যানিংপুরের মাটিতে হারমাতগিরি, তোলা মানুষের উপর স্টিম রোলার চালানো, এইগুলো আমরা দায়িত্ব নিয়েছি, বন্ধ করে দেখাবো ক্যানিংপুরের মাটি থেকে। আচ্ছা, তো 2021-এ যা অত্যাচার হয়েছিল, এখন 2026 তারা অত্যাচার করছে বা বিজেপির ফ্ল্যাগ ঝান্ডা তারাই মারছে বা তাদের সাপোর্ট করছে কে বা কারা? তাদেরকে সাপোর্ট করছে কে বা কারা সেইভাবে আমাদের কাছে প্রমাণ প্রুফ নেই, কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে বিজেপির যেসব নেতৃত্বরা আছে তারা নিশ্চয়ই তাদেরকে সাপোর্ট করছে বা ইন্ধন দিচ্ছে, না হলে তারা এই সাহসটা পাবে কোথা থেকে? যদি বিজেপির যে ক্যানিং পূর্বে বিজেপির নেতৃত্ব দিচ্ছেটা কে? যে যারা 21-এ অত্যাচার করেছিল তারাই এখন বিজেপির ঝান্ডা নিয়ে করছে, তারাই আবার ফের লোকের ঘর লুট করছে। এর জন্য তো পিছনে কারো হাত থাকে, তো সেই ক্যানিং পূর্বের হাত দিচ্ছে কে? মাত্র তাদের হাত কে আছে? ক্যানিং পূর্বের যিনি প্রার্থী ছিলেন অহাসিম সাফুই, তার একটা ভিডিও আমি দেখছিলাম, তিনি বলছে যারা তৃণমূলের হয়ে অত্যাচার করেছে, লুটপাট করেছে, তাদেরকে দলে কোনো জায়গা নেই আপাতত 3 মাস। কিন্তু আমার কাছে ভিডিও ফুটেজ আছে, যারাই 21 সালেরও ভিডিও ফুটেজ আছে, 26 সালেরও ভিডিও ফুটেজ আছে, যারাই 21 সালে ভাঙচুর করেছিল তারাই আজকে 26 সালে প্রকাশ্য দাঁড়িয়ে বিজেপির ফ্ল্যাগ মারছে। আমার কাছে ভিডিও ফুটেজ সমেত প্রমাণ আছে, আমিও সেটা লাস্টে দিয়ে দেবো। এই ঘটনাটি ঘটেছে চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় ওয়াসিম সাপুই মহাশয়ের পার্শ্ববর্তী পঞ্চায়েত। তাই আমি বলবো মাননীয় ওয়াসিম সাপুই মহাশয়, আপনি এটির দৃষ্টি আকর্ষণ করুন।